আজ আমরা ভারতের ইতিহাসের এমন এক দুঃসাহসিক উদ্ধার অভিযানের গল্প শুনব যা আজও সবার মনে বিস্ময় জাগায়। রানীগঞ্জ কয়লাখনিতে ঘটে যাওয়া সেই অবিশ্বাস্য ঘটনা, যেখানে অদম্য সাহস আর অসাধারণ বুদ্ধিমত্তা মিলে প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলেছিল। সালটা ছিল ১৯৮৯ নভেম্বর মাস। পশ্চিমবঙ্গের রানীগঞ্জের মহাবীর কলিয়ারির অনেক গভীর থেকে ভেসে আসছিল এই আতঙ্কিত চিৎকার। কেউ কিছু বুঝে ওঠার আগেই মাটির তলার সেই অন্ধকার জগতে যেন প্রলয় নেমে আসে। তো ঠিক কী ঘটেছিল সেদিন? চলুন ফিরে যাই সেই ভয়ঙ্কর মুহূর্তে, যখন একটা বিস্ফোরণ কয়েক ডজন খনি শ্রমিককে প্রায় জীবন্ত কবর দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল। আসলে এই ভয়ঙ্কর দুর্ঘটনার পেছনের কারণটা ছিল একটা মারাত্মক ভুল, একটা ছোট্ট ভুল গণনা। বিস্ফোরণের ধাক্কা এতটাই জোরে ছিল যে সেটা পাশেরই একটা পরিত্যক্ত জলে ভরা খনির দেয়াল ভেঙে দেয়, আর তারপরই লক্ষ লক্ষ গ্যালন জল দানবের মতো হুড়মুড় করে খনির ভেতরে ঢুকতে শুরু করে। আর এই হঠাৎ আসা বিধ্বংসী বন্যায় ৭১ জন শ্রমিক, তারা আর ওপরে ওঠার পথই খুঁজে পাননি। এক মুহূর্তের মধ্যে তারা ভেতরে আটকা পড়ে যান। ভাবুন একবার, ৩৫০ ফুট মাটির নিচে, বাইরের দুনিয়া থেকে তারা তখন পুরোপুরি বিচ্ছিন্ন, আর তাদের হাতে সময় ফুরিয়ে আসছিল খুব দ্রুত। আর এখান থেকেই কিন্তু গল্পের আসল নাটকীয়তা শুরু হয়। একদিকে ছিল গতানুগতিক পুরনো উদ্ধার পদ্ধতি, আর অন্যদিকে ছিল একদম নতুন, এর আগে ভারতে যা কেউ কোনোদিন চেষ্টাও করেনি সেরকম একটা দুঃসাহসিক প্ল্যান। ওপরে যারা ছিলেন, মানে খনি কর্তৃপক্ষ, তাদের মধ্যে হতাশাটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা প্রায় হাল ছেড়েই দিয়েছিলেন। তারা ধরেই নিয়েছিলেন সব শ্রমিক মারা গেছে, আর এটা কোনো উদ্ধার অভিযান নয়, বরং মৃতদেহ খুঁজে বের করার একটা মিশন হতে চলেছে। ব্যাপারটা দেখুন, এখানে দুটো আলাদা চিন্তাভাবনার লড়াই চলছিল। একদিকে ছিল সেই পুরনো পদ্ধতি যা শুরুতেই ব্যর্থ হয়ে গেল, আর অন্যদিকে ছিলেন ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল, যার প্ল্যানটা ছিল একদমই নতুন আর অসম্ভব ঝুঁকিপূর্ণ একটা প্ল্যান, যা আগে ভারতে কেউ করার কথা ভাবতেও পারেনি। গিলের এই প্ল্যানটা ছিল বলতে পারেন একটা মাস্টার স্ট্রোক, যেটা ৫টা ধাপে ভাগ করা ছিল। এর সাফল্যের জন্য দরকার ছিল নিখুঁত প্রিসিশন, অসম্ভব গতি আর উপস্থিত বুদ্ধি। এক কথায়, এটা ছিল সময়ের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস দৌড়। উদ্ধারকারী দলের ওপর তখন অসম্ভব চাপ, আর তার সাথে একের পর এক বাধা আসছিল। প্রত্যেকটা সেকেন্ড ছিল খুব দামি, কারণ শ্রমিকদের হাতে সময় যে প্রায় ছিলই না। এক্সপার্টরা বলে দিয়েছিলেন হাতে সময় আছে বড়জোর ৪৮ ঘণ্টা, কারণ তারপর খনির ভেতরে জল আর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস এতটাই বেড়ে যেত যে কারোর পক্ষেই আর বেঁচে থাকা সম্ভব হতো না। আর ঠিক তারপরেই সেই মুহূর্তটা এলো। ৮ ইঞ্চির পাইলট ড্রিলটা খনির গভীরে পৌঁছানোর সাথে সাথেই ভেতর থেকে ঠুকঠুক শব্দ ভেসে আসে। হ্যাঁ, শ্রমিকরা বেঁচে আছেন। এই খবরটা পাওয়ার পরেই যেন নতুন করে সবার মধ্যে একটা জোশ চলে আসে, আর গর্ত চওড়া করার কাজ মূল গতিতে শুরু হয়ে যায়। মূল ড্রিলিং অপারেশন যখন শুরু হলো, তখন সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল: এই অসম্ভব ঝুঁকিপূর্ণ প্ল্যানটা কি সত্যি সত্যি কাজ করবে? ঠিক যখনই মনে হচ্ছিল যে সব ঠিকঠাক এগোচ্ছে, তখনই এলো সবচেয়ে বড় ধাক্কাটা। ক্যাপসুল ওঠানো নামানোর জন্য যে মেইন ক্রেনটা ছিল, সেটাই কিনা সবচেয়ে দরকারি মুহূর্তে বিগড়ে গেল। প্রধান যন্ত্রটাই খারাপ হয়ে যাওয়ায় পুরো উদ্ধার অভিযানটা গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সব আশা হয়তো শেষ। এত পরিশ্রম, সব কি তাহলে জলে যাবে? এই অংশটা হলো অভিযানের টার্নিং পয়েন্ট, সেই মোড় ঘোরানো ঘটনা যা সব কিছু বদলে দিয়েছিল। অবস্থাটা এমন হয়েছিল যে যারা পেশাদার উদ্ধারকারী, তারাও নিচে নামতে ভয় পাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ইঞ্জিনিয়ার গিল নিজে এগিয়ে এলেন। ৩৫০ ফুট নিচে নেমে ব্যক্তিগতভাবে উদ্ধার কাজ সামলানোর মতো সবচেয়ে বিপজ্জনক কাজটা তিনি নিজের কাঁধে তুলে নিলেন। নতুন ক্রেন আসার জন্য এক মুহূর্ত সময় নষ্ট করা হয়নি। ভাবুন, একটা সাধারণ ম্যানুয়াল উইঞ্চ দিয়ে প্রথম শ্রমিককে ধীরে ধীরে ওপরে তোলার সেই রুদ্ধশ্বাস কাজটা শুরু হলো। আর এই প্রথম সফল উদ্ধারই প্রমাণ করে দিল যে গিলার প্ল্যানটা শুধু সাহসী নয়, একেবারে সঠিক ছিল। তো চলুন এবার এই ঐতিহাসিক উদ্ধার অভিযানের সেই বিজয় মুহূর্তটার দিকে ফেরা যাক, যা আজও আমাদের সবাইকে প্রেরণা দেয়। নতুন ক্রেনটা আসার পর তো উদ্ধার কাজের গতি একদম যাকে বলে রকেটের মতো বেড়ে গেল। এরপর তরতর করে একের পর এক শ্রমিককে ওপরে তুলে আনা হতে লাগল। শেষ পর্যন্ত ৬৫ জন, ৬৫ জন শ্রমিককে জীবন্ত উদ্ধার করা হয়েছিল সেই মৃত্যুফাঁদ থেকে। সংখ্যাটা ছিল এক কথায় অবিশ্বাস্য। আর যশবন্ত সিং গিল, তিনি একজন সত্যিকারের লিডারের মতো শেষ শ্রমিকটা উপরে না আসা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। সবাই নিরাপদে উঠে আসার পর সবার শেষে তিনি নিজে খনি থেকে বেরিয়ে আসেন। এই দায়বদ্ধতার কোনো তুলনা হয় না। তার এই অবিশ্বাস্য সাহস
আর বুদ্ধিমত্তার জন্যেই ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক জীবন রক্ষা পদক সর্বোত্তম জীবন রক্ষা পদক দিয়ে সম্মানিত করে। তার এই অবদান ইতিহাসে অমর হয়ে আছে। রানীগঞ্জের এই ঘটনাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। একটা ক্যালকুলেটেড রিস্ক আর একটা বেপরোয়া গ্যাম্বলের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়, বিশেষ করে যখন মানুষের জীবন মৃত্যু প্রশ্ন জড়িয়ে থাকে? আপনার কি মনে হয়?